أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون আল্লাহ বলেন, হে মোহাম্মদ, আমি অবশ্যই জানি এরা যেসব কথা তৈরি করে করে তা দ্বারা তোমাকে কষ্ট দেয়, কিন্তু এরা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং এ জালিমেরা আসলে আল্লাহর আইনকেই প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর আয়াতকেই তারা প্রত্যাখ্যান করেছে। এখানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হে নবী, যখন দাওয়াত দিচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন, মক্কা ভূমিতে বড় কষ্ট বিপদে তারা ফেলেছিল, তখন রসুল কষ্ট পাচ্ছিলেন। সূরা আনামে 33 নম্বর আয়াত নাজিল করে রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, হে রসুল, এখানে হে মোহাম্মদ বলে এক করা হয়েছে, হে মোহাম্মদ, আমি অবশ্যই জানি এরা যে সব কথা তৈরি করে বলে তা দ্বারা তোমাকে কষ্ট দেয়, যে কথাগুলো তুমি বলতে পারো না, তার উত্তর দিতে পারো না, এমন এমন প্রশ্ন করে আপনাকে বিরক্ত করে ফেলে, আর এই কারণে আপনি বড় কষ্ট পান, কিন্তু এরা তোমাকে তো মিথ্যাবাদী বলে না। আল্লাহ বলছে, হে রসুল, তুমি ঘাবড়ে গেছো কেন, তুমি চিন্তা করছো কেন? ওরা তো আপনাকে সত্যবাদী বলে জানে, কিন্তু তারা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং তাদের কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয়, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। দেখছেন, আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন। তো এখনো আমরা যারা ইসলামী আন্দোলন কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, তাদের কত প্রশ্ন, কেউ কাছে ধান্দাবাজ, কেউ কাছে দণ্ড দল, কেউ কাছে এই টাকা খাবাতন এরা করতেছে, এই যে বিভিন্নভাবে বিবেচনা এরা করছে, এরা হলো ব্যবসা শুরু করে দিয়েছে, এই যে কথাগুলো বলে আমাদেরকে তারা কষ্ট দেয়। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে রসুলকে যেভাবে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, এই আয়াতগুলো আমাদের জন্য সান্ত্বনা। আসলে আমাদের তো এই কথাগুলো না বললে তারা তো আমাদের ভালোই বলতো, আমাদের সঙ্গে উঠবোস করতো, ভালো ব্যবহার করতো, সবকিছু করতো। যখনই হে আল্লাহ তোমার হুকুম হাকামগুলা যখন আমরা তাদের সামনে প্রচার করলাম, যখন রাষ্ট্র ক্ষমতায় রসুল গিয়েছিল, সেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যখন আমরা গণতান্ত্রিক প্রচার চেষ্টা করতেছি, তখন তারা আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হলো। এখানেও আল্লাহ আমাদেরকে বলতেছে, হে মানুষেরা, হে ইমানদাররা, শোনো, তোমরা তাদের কথাবার্তা শুনে কষ্ট পাও, দুঃখ বেদনা পাও, তারা বলে তোমরা ধর্ম ব্যবসায়ী, তোমরা হলো চাঁদাবাজি, তোমরা হলো এগুলা করে খাও, তোমরা হলো ক্ষমতা লোভী, তোমরা লোভে পড়েছে, এগুলা বলে তোমরা কষ্ট পাও। তোমরা শোনো, আসলে তোমাদেরকে তারা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী বলে না, বরং তারা আমার আয়াতকেই তারা অস্বীকার করার কারণেই তারা এই রকম ভাবে তোমাদের সামনে কথা বলতেছে, আর তোমরা কষ্ট পাচ্ছ। তোমরা ধৈর্য ধারণ করো, সহ্য করো, তোমাদের সামনে বিজয় সুনিশ্চিত। তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, কাজ করো, কষ্ট পাও, বিপদে পড়ো, বিপদ আসে, এই সমস্ত কাজগুলা তোমরা করো, আর ধৈর্য সহকারে এগুলা ধৈর্য ধারণ করো, এরপরেই তোমাদের বিজয়ী আছে, বিজয়। তো ভাইরাম, আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, এখন ইমানদারদের ইমান টিকে রাখা বড় কষ্টকর হয়ে গেছে। যেমন আগুনের উপর আংটা রাখলে, যেমন আংটা হাতের উপর রাখা যেমন অসম্ভব, আমাদের ইমান রাখাটা ততদূর অসম্ভব হয়ে পড়েছে। মসজিদে বিভিন্ন জায়গায় হামলা, মারামারি হচ্ছে, আল্লাহর কথা বলতে গেলে মারামারি হচ্ছে, রসুলের কর্মকাণ্ডের কথা বললেই মারামারি হচ্ছে, আর আমাদের কিছু আলেম তাদেরকে সহযোগিতা করছেন। এর থেকে বড় দুঃখের বিষয় কি, একটা গ্রাম্য ভাষায় একটা কথা মনে পড়ে। গ্রাম্য ভাষায় কথাটা হলো যে, বাঁশ বলতেছে, এই কুড়াল, তুই আমাকে কাটিস কেন? আমাদের এক সাফ করে দিচ্ছ, তুমি সব কাটি ফেলছো, আমাদের শেষ করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ। বাঁশ বলতেছে, কুড়াল বলতেছে বাঁশকে, কুড়াল বলতেছে, ভাই, আমি তো তোমাদের কাটি নাই, তোর জাতি ভাই আমার পিছনে লাগাই দেওয়ার কারণে
আমার দ্বারা তোমাদের কাটতেছে, তোর জাতি ভাইরা এই কাজটা করতেছে। তাই ইসলামের বিরুদ্ধে তো আমাদের জাতি ভাইরাই তো ক্ষতি করতেছে, ওদের দোষ দিব কি? এরাই তাদেরকে শিখিয়ে দিচ্ছে যারা ভণ্ড রাজনীতি চায়। রসুল কোথায় রাজনীতি করছে? রাজনীতি তো কোথায় রাজনীতি করেছে রসুল? কোথায় কি করেছে? তো এই কথাগুলা বলে তাদেরকে বিভ্রান্ত করে। তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সহ্য করতে হবে। দেখেন, রসুলের সময় আমার এই কথাগুলা বারবার মনে পড়ে, এবং আমার সব আয়াতগুলাও সামনে আসে। যেমন সূরা হুজুরাতের প্রথমের আয়াতগুলো আল্লাহ নিজেই বলছেন যে নবীর কণ্ঠস্বরের উপর, হে ইমানদারেরা, আল্লাহ এবং রসুলের কণ্ঠস্বরের উপর তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না। তোমাদের কণ্ঠস্বরের উপর রসুলের যদি উপর কথা বলো, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের এই রকম আচরণ যদি করো, তোমরা যদি এই ধরনের আচরণ করো, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলো ডিলেট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতে পারবে না। যেমন আমরা বুঝতে পারতেছি না কার ইমান থাকলো কার থাকলো না, আমরা যেমন বুঝতে পারতেছি না, তখন ওই সময় ওই অবস্থাটাই ছিল। রসুলের বিরুদ্ধে কথা বলতেছে, রসুলের আইনের বিরুদ্ধে কথা বলতেছে, রসুলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতেছে। তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। আন হারিসাল আশারি কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান্দা বা জাহিলিয়াত ওয়া হুশার জাহান্নামা ইনসামা সাল্লাল্লাহু ওয়া জামা আন্নাহু মুসলিমুন। এখানে বলা হচ্ছে হারিসাল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানায়, জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান জানায়, তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। তাহলে তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। তারপরেও এখানে বলা হচ্ছে সে জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের জ্বালানি হবে। তাহলে এই হাদিসটাকে আপনারা, বুখারী মুসলিম শরীফে অন্য অন্য হাদিসও আছে, তা আপনারা এই হাদিসগুলোকে, এই হাদিসটিকে কিভাবে জানার পরেও আপনি এড়িয়ে যাচ্ছেন? নামাজ পড়লেও তো এখানে বলা হচ্ছে তারা নিজেকে ফির মুসলমান বলে দাবি করলেও বলা হচ্ছে তারা আগামী তারা জাহান্নামের জ্বালানি হবে। তাহলে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে কি? আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলাই জাহিলিয়াতের নিয়ম নীতি। আল্লাহ যা করতে বলেছেন এটাই হলো আল্লাহ রসুলের হুকুম, সেটাই করতে হবে। তাহলে আপনারা যদি ক্ষমতা না পান, এই যে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, আমরা শরিয়া আইন চাই না, আমরা শরীয়তের বিধান চাই না, আল্লাহর আইনে বিচার ফয়সালা করছে, এগুলা চান না। তাহলে এই কথাগুলা যদি না জানেন, তাহলে ওই হাদিসটা আপনাদের উপর প্রযোজ্য হবে না। জাহিলিয়াতের নিয়ম নীতির দিকেই মানুষদেরকে আপনারা আহ্বান জানাচ্ছেন, আর একদল লোক আহ্বান জানাচ্ছে, কোরআনের পক্ষে আহ্বান জানাচ্ছে, তাদের দিকে আসতেছেন না, ওই দিকে যাচ্ছেন। তাহলে আপনাদের উপর কি এটা প্রযোজ্য হবে না হাদিসটা? যে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে যারা ডাকবে, আহ্বান জানাবে, তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। দেখছেন, নামাজ পড়লো, রোজা করলো, তারা জাহান্নামের জ্বালানি হবে। আপনি এই হাদিসগুলা জানবেন না কেন? আলেম মানুষেরা জানবেন না কেন? আর যদি নাও জেনে থাকেন, তো যখন এটা আপনার কানে পড়বে, তখন আপনি কেন ভয় করে আল্লাহ এবং রসুলের কথা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে? আপনার অন্তর কাঁপে না কেন? আপনাদের অন্তর কাঁপে না কেন? আপনাদের ইমান বেড়ে যাওয়ার কথা, আপনাদের ইমান বাড়ে না কেন? এতগুলা 114টা সূরা পড়লেন, তার অর্থ ব্যাখ্যা পড়লেন, বুঝলেন, তারপরে বুঝেও আপনারা বুঝতে পারতেছেন না কেন? বুঝতে পারতেছেন না? আপনারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকেই যাচ্ছেন, অথচ এতগুলা জিনিস জানা থাকার পরেও আপনি এই কাজটা করতেছেন। তাহলে জানে শুনে যারা কাজ করে, তাদের তওবা কি আল্লাহ কবুল করবেন? সূরা নিসার 17-18 নম্বর আয়াতটা পড়ে দেখবেন তো, সেখানে তওবা কার গুনাহ মাফ হবে, কার গুনাহ মাফ হবে না, ওখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা এগুলা জানার পরেও এগুলা করেন কেন ভাই?
সবাই যখন ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা ঐক্যবদ্ধ হই, ভুলভ্রান্তি মানুষের হবে, আল্লাহ ক্ষমা করবে। আপনারা ফিরে আসেন, সবাই ঐক্যবদ্ধ হই। তো রাগারাগি করে এক আলেমকে আরেক আলেমকে গালিগালাজ করলে, গালিগালাজ করে নিজেদের মধ্যে যে ফেতনা সৃষ্টি করেন, তাহলে ভাই আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন বলেন? এই জন্য ভুলভ্রান্তি মানুষের হবে, আবার সংশোধন হবে, এটাই স্বাভাবিক। তবে জেনে শুনে বারবার একই গুনাহ করা যাবে না, তবে ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে তারা যতই আমাদের বিরুদ্ধে এগুলা কথা বলে, এইরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও তদানীন্তন যুগের লোকেরা এইভাবেই তাদের রাসূলকে বিরক্ত করেছিল, যেমন আমাদেরকে বিরক্ত করছে। যারা আল্লাহর আইনগুলো আনতে চায়, তাদের বিপক্ষে মানুষেরা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ে এই পথ থেকে মানুষদের সরিয়ে নিয়ে যায়। আর আল্লাহ বলছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা নিজেরা কুফরি করলো, ঈমান আনলো, নিজেরা কুফরি করলো, আর কি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো, আল্লাহ তাদের আমলনামা ডিলিট করে দিলেন, ব্যর্থ করে দিলেন। তাহলে আমাদের এই রকম যদি হয়, আমরা এই কাজগুলো আমরা করব না। আমাদেরকে বিভ্রান্ত ছড়াবেন না, আমাদেরকে কাজ করতে দিন। দেখেন এখানে একটা হাদিস দেই, ৬৪৫২ নম্বর হাদিস, বুখারী শরীফ, আধুনিক প্রকাশনী। তো দেখেন সেখানে হাদিসটাতে কি এমন বড় ভুল করেছিল আত-তামিমি, আমি আপনাদের পড়ে শোনাই অর্থটা। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল বন্টন করছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসিরা আত-তামিমি বললেন, হে আল্লাহর নবী, ইনসাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তামিমি, তোমার জন্য আফসোস, আমি যদি ইনসাফ না করব তাহলে কে ইনসাফ করবে? মানে তামিম বলতেছে, এটা সূরা তওবার ৫৮ নম্বর আয়াতে এটা আছে যে যদি তাদেরকে কিছু দেয়া হতো তাহলে তারা সন্তুষ্ট হতো, তারা এগুলো বলতো না। তারা যখন এই যাকাত বা সদকা খাওয়ার যোগ্যতা নাই, মানে যোগ্যতা নাই বলতে যোগ্যতা তো গরিব মানুষের জন্য, ওদের অবস্থা ভালো, তারা এটা পাওয়ার যোগ্য নয়, সেই জন্য হয়তো রাসূল দিচ্ছে না তাকে, কিন্তু তিনি পাওয়ার আশা করেন, পাওয়ার নেওয়ার আশা করেন, এই জন্য বলছেন যে ইনসাফ করুন, ইনসাফ করুন। এই যে তার লোক। তো এখানে আল্লাহ বলছে, রাসূল বলছে, হে তামিমি, আমি যদি ইনসাফ না করবো তাহলে কে ইনসাফ করবে? আমি তো ইনসাফের পূর্তি। তো তখন এই কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বের করে নিলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, থামো, তাকে যেতে দাও, তার অনেক সঙ্গী সাথী আছে। অন্য হাদিসে আসছে কথাটা এইভাবে যে রাসূল এই কথা উমরকে কেন বলেছিলেন, যে যদি তাকে হত্যা করা হয় তাহলে কাফির মুশরিকেরা সুযোগ পায় আবার বিভ্রান্ত ছড়াবে। কি ছড়াবে? যে দেখে নবী মুহাম্মদ তার নিজের সাথীদেরও হত্যা করে ফেলে, এটা বলে মানুষকে বিভ্রান্ত করে আবার মানুষদেরকে সরিয়ে নিয়ে যাবে। এই জন্য তাকে হত্যা না করে ছেড়ে দাও। কিন্তু হত্যার থেকে বড় কাজ করে ফেলেছে সেটা কি? এখন উপস্থিত লোকদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উমর, তুমি যদি তাদের নামাজের সঙ্গে তোমার নিজের নামাজের তুলনা করো, তাহলে তোমার নিজ নামাজকে তুমি নিম্নমানের মনে করবে, তুচ্ছ মনে করবে। তার রোজার সঙ্গে হে উমর তোমার রোজার তুলনা করো, তাহলে তোমার রোজাকে তুমি তুচ্ছ মনে করবে। আর এরা দিন থেকে খারিজ হয়ে গেছে, যেমন তীর ধনু থেকে বেরিয়ে যায় আর ধনুতে ফিরে আসে না, এরাও ধর্মে ফিরে আসবে না। আমি আপনাদের কাছে এই কথাটা বলে এখানে শেষ করতে চাচ্ছি যে তাহলে চিন্তা করে দেখেন কি বললো তামিমি। এ ধরনের কথা তো আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহর আইনে বিচার করা যাবে না, আল্লাহর আইনে এখন আসা সম্ভব নয়, এগুলা হলো অতীত জীবনের ইতিহাস, এ ধরনের কথা বলি। তাহলে আমাদের ইমান তো থাকার কথা নয়। খালি যদি বলে ইনসাফ করুন, ইনসাফ করুন, এই কথা বলেই তার যদি ইমান যায়, তাহলে আমরা যে এইভাবে কথাগুলো বলি, তাহলে তো এই হাদিস দ্বারা দেখা যায় আমাদের ইমান চলে গেছে। তারপরেও আমরা তো পুরাপুরি পাক্কা ইমানদার হিসেবে নিজেকে দাবি করছি। ভাইরা আমার, তাহলে দেখেন আমরা কত হুকুম হাকাম রসুলের মানতেছি না, রসুল যেগুলা করেছে আমরা মানতেছি না।
রসুল অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তিও করেছেন তাদের সঙ্গে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইনে বিচার ফয়সালা করেছেন, সুদ ঘুষ মদ জুয়া সব বন্ধ করে দিয়েছেন, জেনা বিবেচনের বিচার করেছেন, সঙ্গে সার করেছেন, আইন পাশ করেছেন, কেসাসের আইন পাশ করেছেন, কেসাস নিজে করেছেন। তাহলে এই আইনগুলো যে আমরা বাদ দিছি, কত বড় বড় আইন আমরা বাদ দিছি, আর এগুলো কাজ করতে গিয়েই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ মার খেয়েছেন। এই আইনগুলো প্রতিষ্ঠিত করতে গিয়েই সাহাবীগণ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, কষ্ট পেয়েছেন, বিপদে আছেন, বিপদে ছিলেন। তাহলে আমরা রসুল এতগুলো কষ্ট ভোগ করলো, আর আমরা দেখে শুনেও আমরা যদি সঠিক পথে না আসি, বিরোধিতা করি, আবার যারা রসুলের ওই সমস্ত কর্মকাণ্ড আনার জন্য চেষ্টা করে তাদের বিরোধিতা করি, তাহলে বলেন আমাদের ইমান আছে কোথায়? বলেন ইমানটা কোথায় আমাদের থাকলো? বলেন। আমি এই কথা বলে আপনাদের বুঝাতে চাইলাম যে আমরা রসুলের কোনো কাজই করছি না, তাহলে আমাদের কত ভয়াবহ বিপদ আসতেছে। কারণ আমরা জানি ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। আল্লাহ যেটা বলেন সেটা করেই ছাড়েন। তাহলে যদি তাই সত্য হয়ে থাকে, তাহলে আমরা যে তামিমি গোষ্ঠীর থেকেও যে বড় অন্যায় কাজ করলাম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ প্রশ্ন করবেন তোমরা দুনিয়াতে কি কি কাজ করে এসেছো, তখন আমরা বলবো আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, বলবো। তারপরে যদি বলা হয় আল্লাহর নবী মার খেলেন কি কারণে বলো তো, উহুদের যুদ্ধে মার খেলেন কি কারণে বলো তো, যদি বলা হয় তাইফের ময়দানে মার খেলেন কি কারণে বলেন তো, তখন আমরা কি বলবো? তো তোমাদের আমলে কি রসুল যাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করেছেন, তোমাদের আমলে কি ওই সমস্ত কর্মকাণ্ড ছিল না? মানুষেরা ওই সমস্ত কর্মকাণ্ড করতো না? তখন তো আমরা বলবো যে করতো। তাহলে তাদের কি তোমরা বাধা দিয়েছ? বলে না, কেন বাধা দাওনি? তখন আমরা বলবো যে আল্লাহ তো আমাদের রসুল বলেছে তোমরা অন্যায় অনাচার কাজ দেখলে যে তোমরা হাত দিয়ে বাধা দিতে না পারো, তাহলে মুখের কথা দ্বারা বাধা দিবে, তাও যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আল্লাহ আমরা পারি নাই তাদের সঙ্গে, প্রতিবাদও করতে পারি নাই, বাধাও দিতে পারি নাই, এই জন্য আমরা অন্তর দিয়ে ঘৃণা করে আমরা এই সমস্ত কাজ করে চলে আসছি। তারপরে আল্লাহ বলবে যে হাদিসটা দেখাও। হাদিসটা যখন পড়ে শোনা হবে, আবু সাইদ খুদরি থেকে হাদিসটি, তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তোমরা যখন অন্যায় কাজ হতে দেখবে তখন তোমরা হাত দিয়ে বাধা দিবে, আর যদি না পারো মুখের কথা দ্বারা প্রতিবাদ করবে, মিছিল করবে, মানুষদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে। তারপরে যদি না হয় তখন কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকা নয়, আবার নতুন করে সংগঠিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে আবার ওর বিরুদ্ধে প্রতিবাদ জেহাদ চালিয়ে যেতে হবে। তো আল্লাহ বলবে তাহলে কি তোমরা হাত দিয়ে বাধা দিয়েছ অন্যায় অনাচার কাজে যারা আমার আইনের বিরোধিতা করে? কোথায় আল্লাহ তা তো করি নাই। তো বুঝলে, আল্লাহ বলবে বুঝলে কি করে তোমরা পারবে কিনা? তোমরা তো যুদ্ধের ময়দানে যাওনি, তাদেরকে বাধাই দাওনি, তে তোমরা কি করে বুঝলে? তোমরা তো যাও নেই, এই যে তোমরা মুনাফিকি করলে, তোমরা আল্লাহ রসুলের হুকুম অমান্য করেছিলে। তারপরে তোমরা কি মুখের কথা দ্বারা প্রতিবাদ করেছো? বলে তাও করি নাই। তো মুখের কথা দ্বারাও প্রতিবাদ করলো না, কিছু করলো না, তাহলে তোমাদের কথা কাজের মিল থাকলো কোথায়? তোমরা তো মুনাফিক, তোমরা কাজই করো নেই, সব মিথ্যা কথা বলে যাচ্ছ। সেদিন আমাদের কিয়ামতের ময়দানে বুদ্ধি থাকবে না, আমরা সবাই ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। এই জন্য আমি মনে করি এখান থেকে বাঁচার কারণে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা তাজা রক্ত ঢেলে দিচ্ছে, যারা ফাঁসি কাস্টে ঝুলতেছে, তারা জীবনটা দিয়ে দিচ্ছে, আমরা তাদের বিরোধিতা না করে বরং তাদের পক্ষ হয়ে কাজ করি, সকলকে দাওয়াত দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি। তাহলে অতীতের হয়তো গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ যারা জিহাদ যুদ্ধে থাকে তাদের সম্পর্কে রসুল বলছে জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে একটা সকালে একটা সন্ধ্যা, ধরেন একদিনই ধরেন 12 ঘন্টা, তাহলে যদি যুদ্ধ করি তাহলে কি হবে? অন্যায়ের বিরুদ্ধে, তাহলে কি হবে? পৃথিবী ও পৃথিবীর যত সম্পদ আছে তার থেকে ওই কাজটা উত্তম হবে, সবটা ভারী হবে। এই যে এতগুলো জিনিস আছে তার থেকেও এই নেকিটা, যুদ্ধ জেহাদের নেকিটা এত ভারী হবে, আর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমরা এই কাজটাকে বাদ দিয়ে আমরা চলছি, যার সামান্য কাজ করলে এক হবে। নামাজি পড়লো না এক সাহাবী, সেও জান্নাতি হয়ে গেল। নামাজি পড়ল না, যুদ্ধের ময়দানে যুদ্ধে চলছিল ওই অবস্থায় আসে রসুলের কাছে ঈমান আনলো, আবার যুদ্ধে চলে গেল, যায় সে মারা গেল। তখন সাহাবীরা যুদ্ধ শেষে রসুলের কাছে বলল,
হে রসুল, ওই যে লোকটা আসছিল সে মুসলমান হলো, ইমান আনলো, যুদ্ধ গিয়ে মারা গেল, এই লোকটা কি হবে? কত জান্নাতি, শহীদ হয়ে গেছে। তাহলে শহীদ হয়ে গেলে এত বড় মর্যাদা পেল সামান্য কাজ করে। তাহলে আপনারা বুঝেন না এই আন্দোলনে আপনারা শরিক হতে চান না কেন? আসুন আমরা বিরোধিতা না করে এই আন্দোলনে শরিক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করি। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আমরা সেইভাবে চেষ্টা করি। এই কথা বলেই আমি আজকের এই ভিডিওটা ছেড়ে দিলাম। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটা সব পাবেন এখানে সব। এই ভিডিওগুলা যেগুলো আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দেন, কমেন্ট করেন, এগুলাতে আপনারা সব পাবেন। এগুলাতে যে কথাটা বলা হলো এটা তো আল্লাহ রসুলের কথা, আর আপনারা তো ওইটাতে এক করেন। এই একটা কাবা শরীফের ঘরে আনি দেখো যে না দিলে কানা হবেন, এটা শেয়ার দেন, এটা কভার দেন। এই যে একটা কোরআন শরীফ নিয়ে এসে বলতেছে এটাতে এক দেন। আর শেয়ার দিব কি? কোরআন শরীফ তো আমি মানি, কোরআন শরীফ তো আমি পড়ি, কোরআনের দাওয়াতটাই আমরা দিচ্ছি, তো ওটা তো আবার ধাক্কা ধাক্কি দেওয়া দিই, এগুলা কি এক আছে? তার মানে তাদের উদ্দেশ্য মাল কামানো, তাদের চেহারা শুরুতে সেই রকম এক বোঝা যায় না। এগুলা সাধারণ মানুষেরা এগুলো চোটচাপটা বোঝা যায় যে এই ধরনের লোকগুলো এগুলা করে। তার মানে এরা আলেমদের, নামাজিদের ধোঁকা দিয়ে তারা আরেকটা সব এক কামাই করার চেষ্টা করে। এই জন্য সবগুলাতে ধাক্কা দিবে না, বরং যারা কোরআন হাদিসের কথা বলে, হেদায়েতের কথা বলে, এদের ভিডিওগুলোতে শেয়ার করবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যত যা আছে যেরকম করলে লোকেরা পাবে সেই কাজগুলো আপনারা করবেন। আমার অনুরোধ থাকলো আপনারা সবটা পাবেন। কোরআনের কথা বললে পথভ্রষ্ট হবে না, রসুলের কথা বললে পথভ্রষ্ট হবে না। রসুল বলছে তোমরা দুটা জিনিস আঁকড়ে ধরো, তো দুটা জিনিস থেকে তো আমি কথা বললাম, তো এই কথাগুলো ভুল হবে কেন? আল্লাহ রসুল স্বীকৃতি দিয়েছে, সত্য কথা বলেছে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওগুলোকে আপনারা মানুষের প্রতিদিন আপনারা শেয়ার করে দিবেন, প্রতিদিন করে দিবেন। আমার ভিডিও প্রতিদিন ইনশাল্লাহ বের হচ্ছে। আল্লাহ সুস্থ শরীর রাখলে সামনে আরো ভিডিও আসবে, নতুন নতুন কথা আসবে। আমি আপনাদের সামনে এগুলা বলে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। ভুল মানুষ মাত্রই ভুল আমাদের দ্বারা হয়, আর আমরা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা সংশোধন হওয়ার জন্য চেষ্টা করি।